গণহত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণা ট্রাইব্যুনালে। কিন্তু ভারতে বসবাসরত কিভাবে কার্যকর হবে? হাসিনার প্রত্যর্পণ চায় মোহাম্মদ ইউনূস সরকার। ভারত কি প্রত্যর্পণ করবে? বিরাট বার্তা দিল নয়াদিল্লি। বিস্তারিত দেখুন। ফাঁসির সাজা দিয়ে হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ। মৃত্যুদণ্ডের পরেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের প্রত্যর্পণ আর্জি বাংলাদেশের। ভারতের কাছে দুজনকে হস্তান্তরের আর্জি জানালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রাইম ট্রাইব্যুনালের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া নয়াদিল্লির। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে পোস্ট করেছেন। সেই বিবৃতিতে লেখা, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের স্বার্থে দায়বদ্ধ ভারত। ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, স্থিতি অবস্থা বজায় থাকুক। বাংলাদেশে স্থিতি অবস্থা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা ভারতের। এদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, হাসিনা ও আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়া অবন্ধুসুলভ আচরণ। দণ্ডপ্রাপ্ত আসামির ফিরিয়ে না দিলে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা ও আসাদুজ্জামানকে হস্তান্তর করা উচিত। অন্যদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পর ফের উত্তপ্ত বাংলাদেশ। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে হাজির সেনা পুলিশ, জমায়েত বিক্ষোভকারীদেরও। বিক্ষোভ হঠাতে সাউন্ড গ্রেনেড ছুটছে সেনা পুলিশ। ধানমন্ডিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পাল্টা লাঠিচার্জ সেনা ও পুলিশের। পুলিশের লাঠিচার্জের পাল্টা সেনা ও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের। এদিকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার। মুজিব কন্যা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায় পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য রায় ঘোষণা। মৌলবাদীদের ইচ্ছাতেই মৃত্যুদণ্ড ঘোষণা। ইউনূস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশী। আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বলির পাঠা করার চেষ্টা। ইউনূস সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা। শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণার পাল্টা শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ইউনূস সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল বলেন, আমার বাসায় বৈঠকগুলি হতো। এটা একটা অফিসিয়াল বৈঠক। সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন। আমাদের কার্পু দিতে হয়েছিল এই ভিড় নিয়ন্ত্রণের জন্য। সেটাও আপনারা জানেন। প্রতিদিন কি ঘটনা ঘটেছে এবং কোথায় কি হচ্ছে এটা নিয়ে মিটিং হতো। এটা মিটিং কাউকে হত্যা করার জন্য কিংবা কোনো নির্দেশনা দেওয়ার জন্য নয়। হেলিকপ্টারের কথা আসছে, রাবারের হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এটা বলা হচ্ছে রাবের হেলিকপ্টার অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার। এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব। এই হেলিকপ্টারগুলি আমরা কাজে লাগিয়েছিলাম যেখানে আমাদের পুলিশ সদস্যরা আটকে পড়েছিল। নিচের তলায় ছিল একটা হাসপাতাল, মানে লোকেরা আটকে পড়েছিল, তখন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছিল। তবে পথ কি? সংক্ষেপে ভারতে অবস্থানরত হাসিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশে ফিরে এসে আত্মসমর্পণ করা অথবা ভারত থেকেই প্রত্যর্পিত হওয়া ঝুঁকি নেওয়া। কোনটির মধ্যে তিনি যাবেন, নাকি এর কোনোটিতেই যাবেন না, বেছে নেবেন সম্পূর্ণ অন্য কোনো পথ? সময় বলবেন। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।